ঢাকার সদরঘাটে নতুন সাজে ফিরল দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহমুদ। প্রায় ১০০ বছরের ইতিহাস নিয়ে স্টিমারটি এবার যুক্ত হল নৌ পর্যটনের নতুন সার্ভিসে। শনিবার বুড়িগঙ্গা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে স্টিমারটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সরকার চাইছে নতুন প্রজন্মকে নদীর পথের ঐতিহ্য সম্পর্কে জানাতে। এ কারণে পিএস মাহমুদের পাশাপাশি আরও কয়েকটি পুরনো স্টিমার যেমন পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও পিএস টার্ন সংস্কারের পরিকল্পনা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি এবং এটা দিয়েছি একজন অপারেটরকে। আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে একদিন চালাবে, দুদিন, শুক্রবার ছাড়বে, বরিশাল পর্যন্ত যাবে, বরিশাল থেকে ফিরে আসবে। বরিশালকে এই কারণে যে একসময় বরিশালে যেতে এই নদীপথ ছাড়া কোনো উপায় ছিল না এবং বরিশালের লোকের সবচেয়ে বেশি প্রিয় ছিল এই স্টিমার। আমি আশা করি যে আগামী ২১ তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য। ইনশাল্লাহ আশা করি এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা নৌ পরিবহনের একটি পর্যটন। যদি বলি যে নদী পর্যটন, শুধুমাত্র নদী দেখার জন্য, যারা নদী দেখতে চান তাদের জন্য। বিআইডব্লিউটিসি জানায় ২১ নভেম্বর থেকে ঢাকা বরিশাল রুটে পর্যটন সার্ভিস হিসেবে নিয়মিত চলবে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল ৮টায় সদরঘাট থেকে ছেড়ে রাতে বরিশালে পৌঁছাবে, পরদিন শনিবার ঢাকায় ফিরে আসবে। স্টিমারের মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে আধুনিকায়ন করা হয়েছে ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সেফটি। এছাড়া রয়েছে আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক, ডিজিটাল নেভিগেশন, জিপিএস এবং কম ধোঁয়া নির্গমনকারী ইঞ্জিন প্রযুক্তি। বাংলাদেশের নৌ ঐতিহ্যের এক অনন্য স্মারক হিসেবে পিএস মাহমুদ তাই এবার ফিরেছে নতুন রূপে, নতুন অভিযানে, পর্যটকদের জন্য প্রমোত্তরী হয়ে। সাদমান ইসলাম, ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।